আমি মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই। 8 কোটি টাকা দিয়ে চট্টগ্রামের জলপথে নিরসন 80% হয়ে গেছে। তাহলে আর 1 বছর মুখ ট্রাস করে খেয়েছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আমরা সেটা থেকে পরিত্রাণ চাই এই চট্টগ্রাম শহরকে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশ জুড়ে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে জোয়ারের থড়ে ভেসে যাচ্ছে গ্রাম থেকে শহর। এই সুইচ গেট করার কারণে কাজটা একটু ধীরগতিতে চলার কারণে আমার এলাকার জনদুর্ভোগের কোনো সীমা নাই, সীমা পার হয়ে গেছে। আজকে 3 দিন যাবৎ পুরো এলাকায় 3-4 ফিট পানি প্রত্যেকের ঘরে ঘরে, এবং এই রাস্তা দিয়ে গতকাল জুমার নামাজ পর্যন্ত পড়তে যেতে মানে মসজিদে মুসল্লিরা। বিগত সময়ে ভারী বর্ষণে নগরীতে জলজট সৃষ্টি হলেও এবারে তেমন কোনো জলবদ্ধতা দেখা যায়নি। তবে বন্দর নগরীতে মহেশখাল নির্মিত নতুন স্লুইস গেট সংলগ্ন বাঁধের কারণে 38 নম্বর ওয়ার্ডে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়। শুক্রবার স্লুইস গেট সংলগ্ন এলাকায় কোথাও হাঁটু পরিমাণ আর কোথাও কোমর সম পরিমাণ পানির দেখা মিলে। 5 আগস্টের পর থেকে এই জলবদ্ধতা নিয়ে চট্টগ্রামের মাননীয় উপদেষ্টা মন্ডলীর সকল নেতৃবৃন্দদের সাথে এবং মাননীয় মেয়র মহোদয়, আমাদের বীরেন্দ্র আমির খসরু সহ এইগুলো ওনাদের সাথে আলাপ আলোচনা করে প্রায় 8 কোটি টাকার একটা ডিসি মহোদয়ের মাধ্যমে বরাদ্দ এসেছে। এবং উনি নিজ উদ্যোগে, আমরা নিজ উদ্যোগে প্রথমে আমি 38 নম্বর ওয়ার্ডে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছি মাননীয় মেয়র মহোদয় এবং আমির খসরু সুযোগ সন্তান ইসলামের মাধ্যমে। এই ধারাবাহিকতায় এই কাজগুলি করার কারণে আজকে 8 কোটি টাকা দিয়ে চট্টগ্রামের জলপথে নিরসন 80% হয়ে গেছে। তাহলে আর 1 বছর মুখ ট্রাস করে খেয়েছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আমরা সেটা থেকে পরিত্রাণ চাই এই চট্টগ্রাম শহরকে। এলাকার লক্ষ লক্ষ মানুষকে জনদুর্ভোগ থেকে মুক্তি দিতে নগর বিএনপির সদস্য ও 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর কেয়াত হানিফ সওদাগর স্লুইস গেট নির্মাতা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বাঁধ কেটে পানি অপসারণ করেন। 4-5 লক্ষ মানুষের দুর্ভোগ লাঘবের নিরসনের জন্য আজকে তাৎক্ষণিকভাবে প্রজেক্টের ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে জনতার কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর পানি নিষ্কাশনের জন্য, নিরসনের জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটি এলাকার সর্বস্তরের মানুষের প্রশংসার দাবিদার। আমাদের জনতার কাউন্সিলর পরিষ্কার ভাষায় বলেছেন, একটি সুইচ গেট দিলেই বিএচই অফিসের সলগোলা ব্রিজের নিচে এটি আমাদের স্থায়ী সমাধানের একটা পথ হতো। সেই জন্য আজকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব অতি দ্রুততম সময়ে এই সুইচ গেটটির কাজ দ্রুত সম্পন্ন করে এলাকার সর্বস্তরের মানুষের এই জলবদ্ধতা নিরসন থেকে তিনি রক্ষা করবেন। এ সময় তিনি বলেন, এই এলাকায় 2টি স্লুইস গেটের প্রয়োজন ছিল না, পরিকল্পিতভাবে একটা স্লুইস গেট দিলেই হতো। নতুন স্লুইস গেটের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। কাজের সুবিধার্থে নির্মাতা প্রতিষ্ঠান বাদ দেওয়ার ফলে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। 38 নম্বর ওয়ার্ডের যাবতীয় পানি নিষ্কাশন হয় এই মহেশখাল দিয়ে। স্থানীয়দের উদ্দেশ্যে তিনি আর বলেন, মানব সৃষ্ট বর্জ্যগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললেই কাল নালাগুলো পরিষ্কার থাকবে। 2010 সালে যখন সর্বপ্রথম আমি কাউন্সিলর ইলেকশন করতেছি, তখন আমি ইস্তেখার ছিল এবং আজাদি, পূর্বকোণ সব পত্রিকায় এগুলো নিউজ হয়েছিল। আমি একটা প্রপোজাল দিয়েছিলাম সিটি কর্পোরেশন এবং সিডিএকে নিয়ে, আমাদের বিচ্ছি ভবন আছে এবং সরবরাহ ব্রিজের ওই পাশে দেওয়ার জন্য। বলে একটা সুইচ গেট দিলে সেই কাজটা সম্পন্ন হয়ে যেত, 2টা সুইচ গেটের প্রয়োজন হতো না। এখন 2টা সুইচ গেট কি জন্য করতেছে বা কি জন্য করেছে সেটা আপনারা সবাই জানেন। এখানে যদি কাজ বাইর না করে তাহলে দানটা করতে পারবে না। ড্রেনের ময়লা আবর্জনা প্রত্যেক দিন এগুলো রুটিন মার্কার থাকে আমার, কিন্তু আমরা এখন করে গেলাম, আমি বারবার বলে আসছি, এখন করে গেলাম 1 ঘন্টা পর আসি দেখি সেই ময়লা আবর্জনা ড্রেনের ভিতরে আবার ভরাট হয়ে গেছে। তো আমরা সচেতন হতে হবে। শুধু আমরা সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না, মেয়র মহোদয়কে দায়ী করলে হবে না, এলাকার প্রতিনিধিদেরকে দায়ী করলে হবে না। স্থানীয়রা হানিফ সওদাগরের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিগত সময়ে বড় বড় মেগা প্রজেক্ট করে সরকারি অর্থ তছরুফ করছিল আওয়ামী লীগ সরকার। অতি দ্রুততম সময়ের মধ্যে স্লুইস গেটের কাজ শেষ করে এলাকার জলবদ্ধতা নিরসনের দাবিও রাখেন তারা।
আমি মাননীয় মেয়র মহোদয় এবং যারা বর্তমানে এই সুইচ গেটের কাজ নির্মাণাধীন অবস্থায় এই দীর্ঘতিতে কাজ চালাচ্ছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা অতি দ্রুত কাজগুলো সম্পন্ন করে এলাকাবাসীকে জলবদ্ধতা থেকে নিরসন করবেন এবং পাশাপাশি আমাদেরকে সহযোগিতা যদি প্রয়োজন হয় আমরা আলহাজ হানিফ সদরের নেতৃত্বে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। নিম্নচাপের কারণে এবং ভারী বৃষ্টির কারণে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই জলবদ্ধতা থেকে 38 নম্বর ওয়ার্ডের জনগণকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমে পড়েছি। গতকাল তাহির বেদাসের সাথে যোগাযোগ করে সার্বক্ষণিক কথাবার্তা বলে উনি আমাদের যে পানি থেকে নিরসন সমস্যা থেকে আমাদেরকে লাঘব দিচ্ছেন, ওনাকে সবার থেকে ধন্যবাদ জানাই। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি সবাই কাজ করে, সংশ্লিষ্ট যারা আছে সিটি কর্পোরেশনের সিডিএর এবং তাহির বেদাস যারা আছে জবাবদিহিতার মাধ্যমে যদি জনগণের সাথে কাজ করে তাহলে কোনোদিন সমস্যা থাকবে না, জলবদ্ধতা নিরসন চলে যাবে, ময়লা আবর্জনা থাকবে না। মানুষের এটা আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। বিগত 17 বছর আগে এই মহিষখাল দিয়ে কাজ করেছিল, যারাই কাজ করেছিল তাদের দুর্নীতির কারণে আজকে আমরা এই পরিস্থিতির শিকার। জনাব হানিফ সদর ভাই উদ্যোগ নিয়েছে মহিষখালে, আমরা সকলে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বদারা, চট্টগ্রাম।